শুভ আষাঢ়ী পূর্ণিমা তথা ধর্মচক্র প্রবর্তন দিবসের তাৎপর্যসমূহ। ১. বোধিসত্ত্ব গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ বা গর্ভধারণ করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ২. বোধিসত্ত্ব গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৩. পরম পূজনীয় গৌতম বুদ্ধ কর্তৃক প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৪. বুদ্ধ কর্তৃক যমক প্রতিহার্য জল বা অগ্নির অলৌকিক ঋদ্ধি ক্ষমতার প্রদর্শন করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৫. তিনি নিজেকে বুদ্ধ হিসেবে প্রকাশ বা ঘোষণা করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৬. পৃথিবীতে ধর্মরত্ন প্রথম আত্মপ্রকাশ করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৭. পৃথিবীতে সংঘরত্ন প্রথম আত্মপ্রকাশ করার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৮. সাধারণ মানুষ থেকে আর্যমার্গে পবিত্র আধ্যাত্মিক পথে উত্তরণের যাত্রা শুরু করার সুযোগ লাভের দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। ৯. বুদ্ধের মুখ থেকে প্রথম এহি ভিক্ষু বা এসো ভিক্ষু বাণীটি শোনার দিন হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ। এই তিথিকে ঘিরে বুদ্ধ দর্শনের মতে করণীয় পুণ্যকর্মসমূহ: ১. ত্রিশরণসহ পঞ্চশীল বা অষ্টশীল গ্রহণ ও পালন করা। ২. বিহারে গমন ও বুদ্ধ পূজা করা। ৩. ধর্মদেশনা শ্রবণ ও ধর্ম আলোচনা বা ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করা। ৪. ধ্যান ও ভাবনা অনুশীলন করা। ৫. দান পুণ্য সম্পাদন করা। ৬. মাতা-পিতা ও গুরুজনকে সম্মান ও শ্রদ্ধা করা। ৭. জীবহিংসা পরিহার ও মৈত্রী ভাবনা বা সকল প্রাণীর প্রতি সুখ কামনা করা। ৮. ত্রিপিটক, ধর্মপদ, জাতক কিংবা অন্যান্য বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ করে ধর্মজ্ঞান বৃদ্ধি করা। ৯. অর্জিত পুণ্য সকল প্রাণীর উদ্দেশ্যে উৎসর্গ করা ইত্যাদি পুণ্যকর্মগুলো সম্পাদন করা হয়। সুতরাং বুদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে উপাসক উপাসিকা দায়ক দায়িক বৃন্দগণ যাতে পূর্ব প্রস্তুতি রেখে এই পুণ্যকর্মগুলো সম্পাদন করতে পারি, এর উদ্দেশ্যে এই আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য সমূহগুলো আপনাদের প্রতি উৎসর্গ করছি। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।